মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু ইতিহাস তখনও শেষ হয়নি। যুদ্ধক্ষেত্রে লক্ষ প্রাণের আর্তনাদ স্তব্ধ হওয়ার পর শুরু হয়েছিল আরও এক গভীর রহস্যের অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণ কেন পৃথিবী ত্যাগ করলেন? কেন মহাবীর পাণ্ডবেরা রাজ্য ছেড়ে মৃত্যুর পথে যাত্রা করলেন? আর কিভাবে শুরু হলো কলিযুগের অন্ধকার সময়? আজকের এই অলৌকিক কাহিনীতে আমরা প্রবেশ করব সেই রহস্যময় অধ্যায়, যেখানে রয়েছে ভক্তি, বেদনা, কর্মফল এবং যুগ পরিবর্তনের গোপন সত্য। শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধ শেষ হয়েছে, কৌরবদের পতন ঘটেছে, পাণ্ডবরা জয়লাভ করেছেন। কিন্তু এই জয়ের মধ্যে ছিল গভীর বেদনা। যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হলেন, প্রজারা শান্তি পেলেও পাণ্ডবদের হৃদয়ে ছিল অসংখ্য প্রিয়জন হারানোর কষ্ট। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অভিমন্যু, যুদ্ধ সবাইকে কিছু না কিছু কেড়ে নিয়েছিল। শ্রীকৃষ্ণ তখন পাণ্ডবদের পাশে ছিলেন। তিনি জানতেন পৃথিবীতে তার অবতারের উদ্দেশ্য প্রায় সম্পূর্ণ হয়েছে। যুদ্ধের পর যখন শ্রীকৃষ্ণ গান্ধারীর সামনে গেলেন, তখন শত পুত্রহারা মাতা শোকে কাতর হয়ে বললেন, হে কৃষ্ণ, তুমি চাইলে এই যুদ্ধ থামাতে পারতে, কিন্তু তুমি তা করনি। যেমন আমার বংশ ধ্বংস হয়েছে, তেমনি তোমার যাদব বংশও ধ্বংস হবে। শ্রীকৃষ্ণ শান্তভাবে সেই অভিশাপ গ্রহণ করলেন। তিনি জানতেন এও ঈশ্বরের পরিকল্পনার অংশ। বহু বছর কেটে গেল। দ্বারকা যাদবরা শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠল, কিন্তু ধীরে ধীরে অহংকার তাদের গ্রাস করল। একদিন কিছু যাদব যুবক ঋষিদের উপর উপহাস করল। ক্রুদ্ধ ঋষিরা অভিশাপ দিলেন, তোমাদের বংশ একটি লৌহ মুসলের কারণে ধ্বংস হবে। অভিশাপ সত্য হলো। একদিন প্রভাস ক্ষেত্রে যাদবরা নিজেদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়ল। সেই লৌহ মুসলের গুঁড়ো থেকে জন্ম নেওয়া ঘাস অস্ত্রের মতো কঠিন হয়ে তাদের বিনাশ করল। ভাই ভাইকে হত্যা করল, বন্ধু বন্ধুকে হত্যা করল। অল্প সময়ের মধ্যে যাদব বংশ প্রায় নিশ্চিত হয়ে গেল। এই ধ্বংসযোগ দেখে সেই বলরাম গভীর ধ্যানে বসলেন। কথিত আছে তার মুখ থেকে এক বিশাল সর্প বেরিয়ে সমুদ্রের দিকে চলে যায়, কারণ তিনি ছিলেন অনন্ত শ্বেতনাগের অবতার। এইভাবে বলরাম পৃথিবী ত্যাগ করেন। সব কিছু শেষ হয়ে গেলে শ্রীকৃষ্ণ এক নির্জন বনের মধ্যে একটি বক্ষতলে ধ্যানে বসলেন। সেই সময় জরা নামে এক ব্যাধ দূর থেকে তার পদতল দেখে হরিণের চোখ ভেবে তীর নিক্ষেপ করে। তীরটি এসে শ্রীকৃষ্ণের পদে বিদ্ধ হয়। ব্যাধ কাছে এসে বুঝতে পারে কি ভয়ঙ্কর ভুল সে করেছে। সে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, ভয় পেও না, যা ঘটেছে তা পূর্ব নির্ধারিত ছিল। এরপর তিনি নিজের দিব্য রূপ প্রকাশ করেন। দেবলোক থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করতে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের লীলা সমাপ্ত করে বৈকুণ্ঠে চলে গেলেন। শ্রীকৃষ্ণর দেহত্যাগের পর দ্বারকা নগরী বেশি দিন টিকল না। সমুদ্র ধীরে ধীরে নগরীকে গ্রাস করতে শুরু করলো। অর্জুন জীবিত মানুষদের উদ্ধার করে নিয়ে এলো, কিন্তু কিছুদিনের মধ্যে সমুদ্রের জলে দ্বারকা বিলীন হয়ে গেল। যেন শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে সঙ্গে তার নগরীও পৃথিবী থেকে বিদায় নিল। কৃষ্ণের প্রস্থান সংবাদ শুনে পাণ্ডবরা গভীর শোকে ভেঙে পড়লেন। যুধিষ্ঠির বুঝলেন পৃথিবীতে তাদের কাজও শেষ হয়ে গেছে। তারা পরীক্ষিতকে রাজা করে সিংহাসন ত্যাগ করলেন। রাজমুকুট, ঐশ্বর্য, ক্ষমতা সব কিছু ছেড়ে দিয়ে শুরু করলেন মহাপ্রস্থান। 5 ভাই ও দ্রৌপদী হিমালয়ের পথে এগিয়ে চললেন। প্রথমে দ্রৌপদী পড়ে গেলেন। ভীম প্রশ্ন করলেন, দ্রৌপদী কেন পড়ে গেলেন? যুধিষ্ঠির বললেন, তিনি 5 স্বামীকে শান্তভাবে ভালোবাসতে পারেননি। অর্জুনের প্রতি তার পক্ষপাত ছিল। এরপর সহদেব পড়ে গেলেন, কারণ ছিল সে নিজের জ্ঞানের অহংকার করত। তারপর নকুল পড়ে গেলেন, তিনি নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করতেন। এরপর অর্জুন পড়ে গেলেন, তিনি নিজের বীরত্ব নিয়ে অহংকার করেছিলেন। পরে ভীমও পড়ে গেলেন, কারণ ছিল শক্তির গর্ব ও ভোজের আসক্তি। শেষ পর্যন্ত একমাত্র যুধিষ্ঠির বেঁচে রইল। তার সঙ্গে ছিল একটি কুকুর। ইন্দ্রের রথ এসে তাকে স্বর্গে নিয়ে যেতে চাইল, কিন্তু বলা হলো কুকুরটিকে সঙ্গে নেওয়া যাবে না। যুধিষ্ঠির বললেন, যে আমার শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বস্ত ছিল তাকে আমি ত্যাগ করব না। তখন কুকুরটি ধর্মদেবের রূপ ধারণ করল
এই ছিল যুধিষ্ঠির শেষ পরীক্ষা। তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। যুধিষ্ঠির সশরীরে স্বর্গে প্রবেশ করলেন। সেখানে তিনি দেখতে পেলেন কৌরবদেরও। তিনি অবাক হলেন। তখন দেবতারা বুঝিয়ে দিলেন, স্বর্গ ও নরক কর্মফলের সাময়িক ফল। অবশেষে পাণ্ডবরা তাদের দিব্য রূপ ফিরে পেলেন এবং স্বর্গলোক অবস্থান করলেন। এবারে বলি কলিযুগের সূচনা। পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করার দিন থেকেই কলিযুগ সূচনা হয়। কলিযুগের মানুষের আয়ু কমে যায়, ধর্ম কমে যাবে, লোভ, ক্রোধ, হিংসা এবং প্রতারণা বৃদ্ধি পাবে। সত্যের চেয়ে মিথ্যা বেশি মূল্য পাবে। তবুও শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগের সবচেয়ে বড় আশীর্বাদ হলো শুধু ভগবানের নাম স্মরণ করেই মানুষ মুক্তির পথ খুঁজে পেতে পারে।